This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে সন্দীপ ঘোষ আবারও সিজিওতে মাঝখানে দুদিন গ্যাপ ছিল, এই নিয়ে 15 দিন সিবিআই দপ্তরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তিলোত্তমা ধর্ষণ খুনে 140 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ সন্দীপকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ ঘিরে রহস্য খুব স্বাভাবিকভাবেই দানা বাঁধছে। এখনো কোনো রকম ক্লুয়ের সন্ধান পেতে চাইছেন কিনা তদন্তকারী অফিসার, কেন্দ্রীয় এজেন্সি, সে বিষয়ে প্রশ্ন তো অবশ্যই রয়েছে। তবে এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ বললেও বোধহয় কম বলা হয়। আমার সহকর্মী সিজার রয়েছেন, সিজার কাছ থেকে জানবো, সিজার, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত আর কি লেটেস্ট আপডেট, আর কি খবর মিলছে? দেখো, সন্দীপ ঘোষ আজকে 15তম দিন সিজিও কমপ্লেক্সে এই খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্তে সহযোগিতা করবার জন্য তিনি সিবিআই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। এর আগে আমরা দেখলাম শনি রবিবার তাকে ডাকা হয়নি, আজকে ফের ডাকা হলো। যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে, গতকালও আমরা যেটা বলছিলাম যে সিবিআই এখন পর্যন্ত যে তথ্য প্রমাণ হাতে পেয়েছে ডিএনএ রিপোর্ট সহ, সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় ছাড়া অন্য কারোর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। কিন্তু তারা এই মুহূর্তে সেই ডিএনএর ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন না, এবং সেই কারণেই গতকাল সিবিআই আধিকারিকরা বেশ কিছুটা সময় তারা কিন্তু আরজি করে কাটান। আরজি করের যে অকুস্থল সেটার পাশাপাশি আশেপাশের যে বিল্ডিংগুলো সেগুলোও দেখেন, তারা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ওই সেমিনার রুমের ঠিক পেছনে যে বিল্ডিংটা রয়েছে কেবি হোস্টেল বা বয়েজ হোস্টেল, সেই বয়েজ হোস্টেলে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, এবং তারা কোথাও একটা চাইছেন কিছু আই উইটনেস। কারণ এখন পর্যন্ত এই ঘটনায় যে তথ্য প্রমাণ বা পারিপার্শ্বিক প্রমাণ এসছে সেগুলো সবটাই কিন্তু প্রযুক্তি নির্ভর। সেখানে সিসিটিভির যে তথ্য সেটা পাওয়া গেছে, সেখানে ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে, ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেছে, কিন্তু কোনো উইটনেস পাওয়া যায়নি। এবং সেই উইটনেসেরই খোঁজ করছেন, এবং তারা মনে করছেন সেরকম উইটনেস পাওয়া গেলে এই গোটা তদন্ত। আমরা এখনো পর্যন্ত যা যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, যা যা ক্লিউ পাওয়া গিয়েছে, আমরা বলবো তার সঙ্গে উইটনেস মানে প্রত্যক্ষদর্শী কোন রকম বিষয় সেক্ষেত্রে সংযুক্ত কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করছেন তারা। তবে আজ 15 দিন 140 ঘন্টার উপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।